কল্যাণী এইমস হাসপাতালে রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হল একটি পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি। কর্মসূচির মূল বার্তা ছিল সড়ক সুরক্ষা, জীবন রক্ষা। মঙ্গলবার সকালে কল্যাণী এইমস হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমে উপস্থিতদের সামনে সড়ক নিরাপত্তা নিয়ে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়। ট্রাফিক নিয়ম মেনে চলা, হেলমেট ও সিট বেল্ট ব্যবহার, অতিরিক্ত গতির ঝুঁকি ইত্যাদি বিষয় নিয়ে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন বক্তারা। এরপর কল্যাণী এইমস হাসপাতাল প্রাঙ্গণ থেকে হরিণঘাটা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি বা ম্যাকআউট পর্যন্ত একটি সাইকেল ও বাইক র্যালির আয়োজন করা হয়। এই র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা বার্তা পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াহাটি এইমস হাসপাতালের ডিরেক্টর তথা পদ্মশ্রী প্রাপক BKS সঞ্জয়, কল্যাণী এইমসের ডিরেক্টর অরবিন্দ সিনহা, ডেপুটি ডিরেক্টর প্রদীপ কুমার, রানাঘাট জেলা পুলিশের সুপার আশিস মৌর্য, উপ পুলিশ সুপার মহতাসিন আখতার, রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক বিভাগের উপ পুলিশ সুপার সঞ্জয় কুমার, কল্যাণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ দলই, গয়েশপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ধালি সহ কল্যাণী এইমস, আইসার কলকাতা ও ম্যাকআউট বিশ্ববিদ্যালয়ের বহু পড়ুয়া। অনুষ্ঠান সম্পর্কে কী জানালেন উপপুলিশ সুপার মহতাসিন আখতার ও সঞ্জয় কুমার, সেই বক্তব্যও তুলে ধরা হবে। কল্যাণী এইমস থেকে অর্ঘ্য চক্রবর্তীর প্রতিবেদন। ট্রাফিক অ্যাওয়ারনেস এবং রোড সেফটি এই যে টপিকটা আছে, সেই টপিকের উপরে আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে, যেটা আমাদের এইমস কল্যাণীতে অর্গানাইজ করা হয়েছে। এই প্রোগ্রামে পার্টিসিপেটিং ইনস্টিটিউশনগুলো ছিলেন আইজার, ম্যাকআউট এবং রানাঘাট পুলিশ জেলা। আমরা এটা কোলাবোরেশনে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। সেখানে মোর দ্যান 300 পার্টিসিপেন্টস, ওখানে এইমসের 100 জন ছাত্র, আইজারের 100 জন ছাত্র এবং ম্যাকআউটে 100 জন ছাত্র ছিলেন এবং আমাদের রানাঘাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা ছিলেন। ওখানে আমাদের এইমসের যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, আমাদের রেসপেক্টেড এসপি রানাঘাট স্যার এবং আইজার এবং ম্যাকআউটের রেসপেক্টেড ফ্যাকাল্টিজরা ছিলেন। এবং এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদের দেশের পদ্মশ্রী সঞ্জয় স্যার উনি ছিলেন। এবং এই প্রোগ্রামে ট্রাফিক এবং রোড সেফটির উপরে সেমিনার হয়েছে, অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হয়েছে, ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশনটা হয়েছে, রাস্তায় যাতে কিভাবে অ্যাক্সিডেন্ট কমানো যায় সেই বিষয়ের উপরে আলোচনা হয়েছে। সুরক্ষা জীবন রক্ষা বলে একটা সাবজেক্টের উপরে, এটা যেটা আমাদের যেমনি রোড সেফটি, সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামটা হয়, ঠিক সেই ধরনেরই এই জানুয়ারি মাসে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রোগ্রামটা হয় ওটা সেফ ড্রাইভের ওপরই হয়। ওটা জানুয়ারি মাসে ওটা ওই রোড সেফটি উইকটা কমপ্লিট হয়েছে। তারপরে ওরা আজকে এখানে একটা প্রোগ্রাম করলো, তার মধ্যে আমাদের IIT গুয়াহাটির প্রফেসর মিস্টার সঞ্জয় উনি উপস্থিত ছিলেন। আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর সাহেব এখানে এইমসের প্রেজেন্ট ছিলেন, আমাদের বড় সাহেব প্রেজেন্ট ছিলেন, আমাদের এসপি স্যার। আর তার মধ্যে আমরা বিভিন্ন পয়েন্ট রেজ করলাম, যে পয়েন্টগুলো রোড সেফটি আর ছাত্রদেরকে ছাত্রদেরকে অ্যাওয়্যার করার জন্যে অনেকগুলো জিনিস আমরা ডিসকাস করলাম, বলা হলো ছাত্রদেরকে। বলছি যেখানে সিগন্যাল বসানো আছে সেখানে ম্যান পাওয়ারও দেওয়া আছে। এক্সেপশনাল হয়তো একটা জায়গা হতে পারে, কিন্তু যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে মেনলি ডিউ টু হিউম্যান এরার। মানুষ সচেতন হয়ে রাস্তা পারাপার যদি করে, দেখে শুনে যদি রাস্তাটা ক্রস করে, তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না। আমরা আশা করছি এটাকেও খুব তাড়াতাড়ি আমরা এটা রিজলভ করে নেব। ইঞ্জিন ভ্যান আর টোটো নিয়ে একটা জয়েন্ট অপারেশন হবে। একটা ডিএম স্যারের কাছ থেকে আমরা একটা ইনস্ট্রাকশন পেয়েছি, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই আমরা একটা জয়েন্ট রেড প্রোগ্রাম করব RTO আর MVIদের নিয়ে। আশা করছি মধ্যে অ্যালাউ থাকে 4 থেকে 5 জন, সেখানে অটো বোঝাই করে নিয়ে আসা হয় জাতীয় সড়কের উপরে। আমরা তার জন্যও প্রসিকিউশন করি, আমরা তার জন্যও ফাইন করি। এবার কোনো সময় হয়তো হতে পারে যে হয়তো ওই রাস্তা দিয়ে যাচ্ছে লোক নিয়ে নিল, বাট ইট ইজ ইলিগাল। এই ধরনের যে কমপ্লেন আপনি প্রথম পেয়েছি আপনার কাছ থেকে, আশা করি এটা খুব শীঘ্রই আমরা এই টোটো আর অটোর এগেনস্টে আমরা প্রসিকিউশন দেবো। স্যার